৩.৫ মাস পার হলেও বদলায়নি হাম ওয়ার্ডের চিত্র। স্বজনের আহাজারি আর শিশুদের নিঃশব্দ আর্তনাদে এখনও ভারী পরিবেশ। বর্তমানে হাম উপসর্গ নিয়ে ভর্তি অধিকাংশ শিশুই হাসপাতালে আসছে একাধিকবার। রোগীদের মধ্যে বেশিরভাগেরই মারাত্মক নিউমোনিয়ায় অবস্থা জটিল পর্যায়ের। ওর জ্বর ফার্স্টে হয়েছে, তারপর 2 দিন পরে হলো এই গুটি গুটি বের হয়েছে, তারপরে হলো বাথরুম করছে, বমি করছে, তারপরে এখানে নেওয়া আসা হয়েছে। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়ার তো মনে করেন নিউমোনিয়ার কিছু ভালো হয়েছে, ভালো হওয়ার পর আবার হাম হচ্ছে। এদিকে হাম সেরে ওঠার আগেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগের চাপ। স্বজনদের অভিযোগ, উপজেলা পর্যায়ে চিকিৎসার ভালো পরিবেশ না পেয়েই ঢাকামুখী হচ্ছেন রোগীরা। ফ্যান নাই, বেড নাই, নিচেই সবমাদুর কিছুই নাই। ওই পরিবেশে থাকলে আমার মনি আরো অসুস্থ হয়ে যেত। এই কারণে আমরা ওই জায়গা না রেখে, ওনাদের কথা না শুনে আমরা এখানে নিয়ে আসছি। চিকিৎসকরাও বলছেন, বর্তমানে হাম পরবর্তী জটিলতা নিয়ে বেশি রোগী আসছেন। সেই সঙ্গে ঝুঁকি বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস নিউমোনিয়া আর ডেঙ্গু নিয়ে ব্যক্তিগত সচেতনতার উপর জোর দিতে বললেন চিকিৎসক। হাম জনিত কারণে যে নিউমোনিয়া হয়, বিশেষ করে এটা হামের জীবাণু দ্বারাও হয়, আচ্ছা মিজেল ভাইরাস দ্বারা হয়, আর আদার্স মিজেল ভাইরাস দ্বারা। এর ভিতরে যে নিউমোনিয়াগুলো সবচেয়ে বেশি বাচ্চাদেরকে এখন পরিলক্ষিত আছে অ্যাডিনোভাইরাস। এই অ্যাডিনোভাইরাস নিউমোনিয়ার কমপ্লিকেশনগুলো সাধারণত বেশি নিয়ে ভর্তি হচ্ছে। হাম ডেঙ্গুর মতো ভাইরাসজনিত যে কোনো রোগ থেকে শিশুদের সুস্থ রাখতে প্রোটিনযুক্ত খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।